আমাদের কাছে আসবে কথা বুঝেন হোয়াইট স্ক্রিন বা ব্লু স্ক্রিন যখন আমাদের কাছে আসবে তখন আমরা ফুল ব্রেনে একটা ডিসপ্লে লাগাই দেব। ডিসপ্লে লাগানোর পরেও দেখলাম একই সমস্যা, ঠিক আছে? ডিসপ্লে লাগানোর পরেও যদি দেখি আমার একই সমস্যা, তখন আমার করণীয় কি, তাই না? তখন আমার ফার্স্ট করণীয় হচ্ছে কি এটা গিয়ার মাপা, এই লাইনের গিয়ার মাপা। তাহলে এই লাইনে আমি গিয়ার কত 300 থেকে 1600, ঠিক আছে? 1800 নিতে ক্লিয়ার? 316 300 1800 ধরতে পারেন, ক্লিয়ার? তারপরে এর এগেইনস্টে আপনাকে খুব খেয়াল করতে হবে যে 1.8 ফর আইএসপি আর 1.8 এবং 3.0 ফর অ্যামোলার আছে কিনা। ডিসপ্লে যদি অ্যামোলার হয় তাহলে আপনাকে দুইটা ভোল্টেজ বুঝতে হবে, ক্লিয়ার? তারপরে হচ্ছে কি ডিএসপি বিএসএন। এখন আমি এখানে মাইপা দেখলাম, ডিএসপি লাইনে মাইপা দেখলাম ভোল্টেজ মাইপা দেখলাম, দেখেন ডিএসপি ভোল্টেজ মাপতেছি, দেখেন ঠিক আছে? এবার মাপতেছি বিএসএন, ঠিক আছে? ঠিক না স্যার, হ্যাঁ ঠিক না স্যার, সেম থাকে স্যার সেম ওখানে মাইনাস কথা কি বুঝছেন? এই যে বলতে পারতেছি না সেটা থাকবে এবং এটাও লিখে নেন। যদি ডিএসএন নষ্ট হয় বা ডাউন হয় তাহলে সেটে ব্লু স্ক্রিন স্যার এটা তো 5.043 থাকবে না, একটু কম 5.043 মানে কি 5 ভোল্ট, ওলি আমরা কাউন্টই করি না। আপনি স্যার তারপরে কি জানো স্যার ব্লু কালার যদি বিএসএল ডাউন থাকে, ডাউন থাকে স্যার বিএসএল ডাউন করে শুধু ব্লু আসবে, রাইট? অন্য লাগে নো ডাউন মানে ওটা কি হেভি ডাউন। আপনি এখানে পাইবেন কত ফাস্ট, এখানে পাইবেন কত জিরো, স্যার এটা সমান আছে। হ্যাঁ? তাহলে এই লাইনটা আইছে কোথা থেকে? এই লাইনটা আইছে কোথা থেকে ভাই বলেন? সমাধান তো আমি এখনই আপনাদের দেখাবো। এই লাইনটা কোথা থেকে আইছে? ট্রাফিক স্যার গ্রাফিক্স আছে বলো। যদি নষ্ট হয়, ডিসপ্লে নষ্ট হলে এখন কাস্টমার আসে, তাহলে আমরা প্রথমে হচ্ছে একটা ডিসপ্লে লাগাই দিই। স্বাভাবিক, একটা ডিসপ্লের কাছে তো সব রকম ডিসপ্লে থাকে, রাইট? আর ওই ক্ষেত্রে কি করবো? মানে আপনার কাছে ডায়াগ্রাম থাকলে, হ্যাঁ, আপনি নিজে মাপে যদি দেখেন যে বিএসপি তে আছে আপনার 5 ভোল্ট আর বিএসএন এ আছে আপনার কত 0.5 ভোল্ট। এটা কত ভোল্ট? 1 ভোল্ট আছে এটা তো ভাই দেখেন তো, জি না স্যার 0.5 ভোল্ট। আপনার সূত্রে কি ছিল? না, পাঁচের কাছাকাছি থাকবে। কথা বুঝছেন না বুঝলেন না? সেখানে আপনি পাইছেন কত 5 ভোল্ট। তাহলে খারাপ না? খারাপ না। তাহলে এটা ভালো আগে করতে হবে, তারপরে ডিএসএন যদি নষ্ট বা এরকম ডাউন রিডিং আসে, ভোল্টেজ ডাউন রিডিং আসে, তাহলে ব্লু স্ক্রিনে পরিণত হয়। লাইট মাইট সব ঢুকবে কিন্তু ডার্ক বা ব্লু স্ক্রিন মানে নীল স্ক্রিনে থাকবে। জি স্যার বুঝছি স্যার, কালকে তো ডাবল দেয় হ্যাঁ, কালকে তো ডাবল দেয় সবাই যেটা খাইলে যে ওই বই না তো তারপর তিন নতুন নতুন কথা শেখাই দাও স্যার কালো হয়ে যায় কখন স্যার? হ্যাঁ, ডার্ক হয়ে যায় যখন দোনোটাই খারাপ হয়ে যায়। হ্যাঁ, কালকে এটা বলেন না।
আচ্ছা তোমার কথা বলো না ওইটাই হ্যাঁ তোমার একটা প্রশ্ন করছে প্রশ্নটা হচ্ছে আপনি জানো তোমার মিপি লাইনে কি থাকবে কাপড় থাকবে তাই না হ্যাঁ তাহলে মিপি লাইনের লাইনগুলা আউটপুট দিচ্ছে কেনা সিপিইউ ক্লিয়ার ঠিক আছে এবং এই লাইনগুলা কানেক্টিং টু এলসিডি কানেক্টর এখন বলো পিএসএ যদি এখানে কেটে যায় তার মানে কি সিপিইউ যদি জিআর না দেয় তাহলে এখানে আমি কেমন জিআর পাবো আমার জাম্পার করে তো জিআর আসবে আসবে তাহলে কোথায় হাত দিব সিপিইউ আমার যদি এই জায়গাতে জিআর আসে 0.333 আর এখানে জিআর আছে কত ওয়েল খারাপ কেডা আর যদি আমি এখানে ওয়েল পাই তাহলে এখানে কি আমি জাম্পার করে এখানে কি ওয়েলই পাবো তাহলে এখানে এই রিডিংটা দিতেছে কেডা সিপিইউ তাহলে আমাকে সিপিইউ কি রিভলভ করতে হবে তো রিভলভ করার আগে কি করতে হবে সিপিইউ উঠাতে হবে কিনা সিপিইউ উঠায় দেখলাম যে এলো আর কি বল তাহলে এই বল থেকে আমি এই কাপলারের এই মাথায় কি করব মিটার ধরব কি জন্য বিট মারে কিনা যদি বিট মারে তাহলে লাইন ভালো সিপিইউ খারাপ কথা বুঝে গেছে যদি বিট মারে লাইন আবার ঠিক আছে সিপিইউ খারাপ তাহলে সিপিইউ কি খারাপ হয় আর কি বলগুলো ড্রাইভ হয়ে গেছে বা ডিসোলার হয়ে গেছে হ্যাঁ তাহলে আমরা রিভলভ করে বসাবো রিভলভ করে যদি না হয় তাহলে নতুন একটা সিস্টেম ছাড়া উপায় নেই ঠিক আছে আর কারো কিছু স্যার গ্রিন আর ব্ল্যাকের কথা তো বললেন হোয়াইট স্ক্রিন মিপি খারাপ হলে হোয়াইট স্ক্রিন রিসেট খারাপ হলে হোয়াইট স্ক্রিন আর আর স্যার এটা ওই যে দাগ মাগ পড়ে এটা টিয়ারিং এর সমস্যা জি স্যার হ্যাঁ এটা দাগ মাগ পড়ে এটা টিয়ারিং এর সমস্যা হ্যাঁ সাদা থাকলে এগুলো যে আছে কিভাবে চেঞ্জ হলো থাকে নাকি দাগ তাহলে আপনি এই সব লাইন চেক করুন স্যার রিসেট সাদা হয়ে স্যার ডিসপ্লে সাদা হয়ে গ্রিন লাইন জন্য পর এটার সমাধান গ্রিন লাইন তো মনে করেন আইফোনের ঠিক হয় আইফোনে ঠিক হয় হ্যাঁ, কারণ আইফোনের আপনার বিএসএন এর ভোল্টেজ ডাউন হয়ে যায় বিএসপি বিএসএন আছে না ভোল্টেজ কি ডাউন হয়ে যায় Down হয়ে যায়। কিংবা আবার হাই হয় তাহলে কি লাইটের মিস্টেক দেখে ঠিক করে দেওয়ার মানে ঠিক করে দেবো না এই তারগুলো কালার হ্যাঁ আগে নোটিসের মাঝখানে একবারে কালো হয়ে থাকে বোর যে ফুল হয়ে কালো হয়ে থাকে হ্যাঁ এগুলো কি জন্য নষ্ট হয়ে গেছে হাওয়া ঢুকছে হাওয়া এটা ঠিক করা হয় না কেন হ্যাঁ এটা ঠিক করা হয় না যদিও ওই যে ইউটিউবে বর্তমানে দেখায় এগুলো বোকা এটা পাচ্ছি থাকে যত ভালো করবে তত ওই পিক্সেলকে নষ্ট করে দেবে এই যে মিপি ডাটা লাইন এবং রিসেট লাইন আইফোন ঠিক হয় অন্যটা ঠিক হয় লাইন বা কি বলে ট্রান্সমিশন ট্রান্সমিশন লাইন যদি খারাপ হয় তাহলে স্ক্রিন ঝিকঝিক হয় এক এক সেটে এক এক রকমের মানে প্রবলেম আমরা দেখতে পাই কোনোটা আছে কিছু কিছু সেট আছে যেমন এমন ডিসপ্লেগুলা রিসেট লাইন যদি খারাপ হয় হ্যাঁ তাহলে কিন্তু ডার্ক স্ক্রিনে পরিণত হয় কালা
ডিম ডিম আকারে কি হবে আলো জ্বলবে কিন্তু স্ক্রিন কালো হয়ে থাকবে। কথা বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো এক একটা এক এক তো আমরা একটা জানবো যে কোনো একটা লাইন নষ্ট হলে আমাদের যে কোনো একটা সমস্যা দিতে পারে। ঠিক আছে? যদি যদি এমন ডিসপ্লে হয় হ্যাঁ, তাহলে যে রিসেট লাইন খারাপ হলো আমরা ডিসপ্লে লাইন পাবো।